আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই লোকগুলোর বসার ব্যবস্থা করা যায় না? বিছানা বিছাইতেন। ইখলাসের সাথে আমলের নিয়তে হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়লেন না যে সবাই? হ্যাঁ, যে কয়জনে পড়ছে তারা বলতেছে পড়ছি, আর একটা দুঃসাহস কিছু মানুষের আছে না পইরাও বলতেছে পড়ছি। এটা বোতল আনান, বোতল ছোট মামের। আপনাদের অঞ্চল সুন্নি অঞ্চল হিসেবে পরিচিত, ঠিক না? এবার আমাকে বলেন, এত সুন্নি সুন্নি করেন, দরুদ পড়ার সময় চুপ কেন? বলেন আমাকে, কিসের সুন্নি আপনি? এটা মাহফিল ময়দান, এই ময়দানের একটা আবেদন আছে না? কথা বলেন। প্রত্যেক মজলিসের একটা চাহিদা আছে। বিয়ের অনুষ্ঠানে গেলে আপনাকে কিভাবে যেতে হবে, মসজিদে গেলে মসজিদের একটা আবেদন আছে। মসজিদে দুনিয়াবি কথা বলা যায় না, হই হুল্লোড় করা যায় না। এরপরে থানায় গেলে পুলিশের সামনে কেমনে থাকতে হয়, মুরব্বির সামনে বসলে কিভাবে বসতে হয়। প্রত্যেক কথা বলেন কেন আপনারা? হাসতে আছে শুধু, কথা কি মজা করতে আসছে কেন? প্রত্যেকটা মজলিসের একটা আবেদন আছে, আছে না? মাহফিলের ময়দানের একটা আবেদন আছে। কি চায় মাহফিল আপনাদের থেকে? এই ময়দান কি চায়? যে মাহফিল ময়দান
আপনার মাথায় একটা টুপি থাকবে, গায়ে একটা পাঞ্জাবি থাকবে, দিনদার দিনদার একটা ভাব নিয়ে মাহফিলে যাবেন, অথচ এখানে 80% মানুষের মাথায় টুপি নেই। আপনার টুপি না দেওয়ায় যে গুনাহ হইতেছে সেটা আমি বলতেছি না, বা টুপি না থাকার কারণে উঠে যাবেন সেটাও বলতেছি না। যারা মাইকের আওয়াজ পাইতেছেন যে টুপি নাই, ইচ্ছা ছিল যাওয়ার তো যাব না, তাদেরকেও আসতে নিষেধ করতেছি না। যদিও এসে লাভ নাই, মাঠ আপনারা যা করছেন তার থেকে মনে হয় ডাবল লোক পাশে দাঁড়াইয়াই রয়েছে, তো আর এসে দাঁড়াইব কই তারা? যদি বিছানার ব্যবস্থা করা যেত, যদি বসাতে পারতেন, দেখতে সুন্দর লাগতো। যাই হোক, আমার কথা হলো, আপনারা সুন্নি এলাকার মানুষ, টুপির সুন্নত কই? দেন, আমাকে জবাব দেন। যদি সুন্নত না থাকে, সে সুন্নি দাবি করতে পারে? আসলে কারণ কি জানেন? আপনারা ওয়াজ শুনতে আসেন না। কেন আসছেন বলতেছি, 1 মিনিট। আপনারা ওয়াজ শুনতে আসেন নাই। এখন মাহফিলের যে ময়দান, এই ময়দানের যে আবেদন, সে আবেদন হারিয়ে গেছে। আগের দিনে বয়ান হতো, মানুষ দিন শিখতো, কান্নাকাটি করতো, অন্তর নরম হতো, আমলের দিকে ধাবিত হতো। সেগুলো এখন আর আপনারা আশা করেন না। আপনারা চান বক্তায় হাসাবে, নাচবে, গান গাইবে। গানের কনসার্ট থেকেও বেশি গান গায় এদেশে বহু বক্তা আছে। আচ্ছা বলেন তো, একটা পাগল উলঙ্গ হইয়া আপনাদের বালাবাজারে ঘোরাঘুরি করছে, এটা বলতে গিয়ে কি আমিও কেমনি উলঙ্গ হয়েছে সে উলঙ্গ হয়ে দেখাবো? এই দেশের যে সমস্ত বক্তারা মমতাজ একটা গান গায়, এটা বললে মমতাজের পুরো গানটাই এই স্টেজে গাইয়া ফেলায়, ওগো মধ্যে আর ল্যাংটা পাগলের মধ্যে ব্যবধান কি? ওরা তো মনে হয় পাগলের উদাহরণ দিতে গেলে নিজেরাও ল্যাংটা হয়ে দেখাইবো, যা অবস্থা। এই ঠিকটা আপনারা খুব ভালো পারেন, বোঝেন আর না বোঝেন, ঠিক বলে একটা চিল্লানি ঠিকই দেন। আপনারা আসছেন, মেজবা সাহেব হুজুরের সুর একটু ভালো, তুলনামূলক কণ্ঠস্বর একটু সুন্দর, আল্লাহ দান করছেন, ওইটা শুনতে আসছেন, ওয়াজে আসেন নাই। ওয়াজে যদি আসতেন, টুপি থাকতো, দরুদ পড়তেন, আপনাদের পরিবেশই অন্যরকম হয়ে যেত। সামনে থেকে আপনি যে মরবেন, এটা কি আপনার মনে আছে? কথার আওয়াজ কমে গেল কা? এটা যদি থাকে, একটু চিন্তা ভাবনা করে কদম বাড়াইয়ে। আপনাদের এলাকায় টুপির দোকান আছে? যাওয়ার সময় একটা করে টুপি কিনে নিয়ে যাবেন। বয়ান শুরুর আগে সবক দিলাম, আমি চাই না আপনার দাবি মিথ্যা হোক। আপনি যে সুন্নি দাবি করেন, এই দাবিটা যেন মিথ্যা না হয়, আপনার দাবিটা সত্য হোক। আপনি টুপি কিনবেন, আজকে টুপি মাথায় দিয়ে থাকবেন। কথা বলেন না কেন? আপনি সুন্নি এলাকার মানুষ, আপনার এলাকার দোকানে দোকানে টিভি চলে কেন? দেন, জবাব দেন আমাকে। আপনি নিজেকে সুন্নি দাবি করেন, আপনার বউ বেপরদায় চলে কেন? জবাব দেন। এই কথা বলেন কেন? যদি আপনি দাবি করেন, দাবির যথার্থতা থাকতে হবে আপনার মাঝে। আমি কথাগুলো বলতেছি, এখন অনেকে খেপে যাইতেছে, হুজুর ওয়াজ করবে, আমগো বিরুদ্ধে শুরু করছে। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি পক্ষে বলতেছি। আমি টুপি মাথায় দিয়া সুন্নি হইতে পারি নাই, দাড়ি রেখে সুন্নি হইতে পারি নাই, জুব্বা গায়ে দিয়া সুন্নি হইতে পারি নাই, নামাজ পড়ে সুন্নি হইতে পারলাম না, তেলাওয়াত করি তাতেও সুন্নি হইতে পারলাম না। কারণ আমার ওহাবি কয়, আমার কি কয়, তুমি অন্তত সুন্নি হও, মাথায় টুপিটা দাও, দাড়িটা রেখে দাও। তুমি সুন্নি, তোমার দাড়ি নাই কেন? তোমার বউ বেপরদায় চলে কেন? তোমার ঘরে টিভি কেন?
খালি ঠিক ঠিক করে না আমলে আসেন। একটা জবানও বন্ধ থাকবে না। মহাব্বতে উচ্চ আওয়াজে রাসূলের দরদ ভালোবাসা অন্তরে নিয়া, সবাই তো খালি রাসূলের ভালোবাসেন, রাসূলের আশেক বইলা চিল্লান, রাসূলের আশেক কারা আজকে সেই বয়ানই করুন। উচ্চ আওয়াজে সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। সিলেটের বালাগঞ্জ আলফালা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামিক কনফারেন্সের প্রধান অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, কলেজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না কেউ, ওটা চোখে পড়লে আলোচনা ডিস্টার্ব হবে। বয়ানের শুরুতে এই মাহফিল কমিটি বা আলফালা সমাজ কল্যাণ সংস্থাকে একটা পরামর্শ দিয়ে যাব। আমার একটা থিওরি আছে, 10 টাকার পেঁয়াজ বাঁচাতে গিয়া 1000 টাকার ইলিশের স্বাদ নষ্ট করতে চাই না। 1000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলাম, বউ রান্নার সময় ইচ্ছা করলো বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তখন এত টাকা দামের মাছের স্বাদ থাকবে? বলেন। এটা আয়োজন করছেন, 5,000 টাকা বাজেট বেশি করতেন, এতগুলো মানুষ, প্যান্ডেলটা একটু বড় হতো, মাঝখানে এইভাবে না দিয়া 2 সাইডে বাঁশ দিতেন, ওদিকেও দিতেন, বড় করতেন, কয় টাকা বাড়তো? লাইট দিতেন। এখন এই পাশের মানুষ দেখি না আমি, এই পাশের মানুষ দেখি না, মাঝখানে এক কাতার বাঁশ, এই বাঁশের নিচে যারা বসা আছে লাইট করা নিচের লোক দেখা যায়, অথচ মাঠে যা বসা আছে এটাই বাস্তব, চারপাশে তার চেয়ে ডাবল লোক দাঁড়ানো আছে। এটা যদি মাঠের মাধ্যমে আপনারা বসার ব্যবস্থা করতেন, এবং এই প্যান্ডেলগুলো কখনোই সুন্দর হয় না, অন্তত 4 কাতার বাঁশ দিয়ে প্যান্ডেল করতে হয়। যদি আলোচকের সামনে এরকম বাঁশ থাকে তো আলোচনায় মজা থাকে না, সুন্দর হয় না বিষয়টা। এটা সামনে আপনারা খেয়াল রাখবেন, এবং মার যেন আলো থাকে, অর্থাৎ টিউব লাইট হোক বা এই বাতি হোক, আবার ঝাড়বাতি দিয়েন না, মরিচা দিয়েন না, এটা সামনে থেকে আপনারা খেয়াল রাখবেন। হয়তো যেটা বাজেট করছেন তার থেকে কয়েকটা টাকা বেশি যেত, এই মানুষগুলোর কষ্ট করতে হতো না। যাই হোক, যাকেই দাওয়াত দেন, যাকেই আনেন, এভাবে করবেন। যেহেতু আমার দাওয়াতটা রশিদ জামিল ভাইয়ের মাধ্যমে, আপনাদের এলাকারই সন্তান না, ওনার মাধ্যমে, ওনার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, না হয় আমি এভাবে প্রোগ্রাম এখানে আমার আসা হতো না। কত মানুষ প্রোগ্রাম চায়, দেওয়া সম্ভব হয় না, এত দূরে আসা আমাদের সম্ভব নাও। সিলেট শহরে হলে হয়তো বিমানে এসে ওখানে আবার করে চলে যাই, তাও দিনে করি। রশিদ জামিল ভাই 3 বছর ধরে আমার কাছে চাচ্ছেন, তবে গুরুত্ব দিয়া না, আমারও অবস্থা দেখা যে একটা প্রোগ্রাম যদি দেওয়া যায়, আমিও যে কোনো তালবাহানায় কাটাই গেছি, এবার আর কাটাই নেই, এবার প্রোগ্রামটা দিয়েছি। তো সামনে থেকে ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে আয়োজন করেন, আপনাদের এলাকা দিনের একটা আখড়া হয়ে যাক,
এই দোয়া করি আল্লাহর দরবারে, আমিন বলেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা বানিয়েছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটা বলেন, সবাই বলেন। আমি কি বারবার আপনাদেরকে জবাব দিতে বলে দেব? জান্নাত হলো শান্তির জায়গা, জানেন তো? জাহান্নাম আপনারা কোনটা চান? আওয়াজ দিয়া বলেন। চাইলেই তো হয়ে গেছে, আর আওয়াজের দরকার নেই, পেয়ে যাবেন, সমস্যা নেই। চাইলেই পাওয়া যাবে। বলেন তো জান্নাতের মালিক? উত্তর সঠিক নয়। জান্নাতের মালিক? উত্তর সঠিক নয়। জান্নাতের মালিক আমরা। জান্নাতের মালিক এই মানুষ। পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে যত মানুষ আছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, সবাই জান্নাতের মালিক। মুসলিম অমুসলিম নাই, ছোট বড় নাই। আল্লাহ দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন, আছে, পাঠাবেন, সবার জন্য জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ রেখেছেন। আবু জাহেলের জন্যও জান্নাত ছিল, ফিরাউনের জন্যও ছিল, নাস্তিক মুরতাদদের জন্যও জান্নাত এখনো আছে। তবে জান্নাত বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। জোরে বলেন। আমাদের জন্য। তবে আল্লাহর বানানো জান্নাতের মালিকানা যদি আপনি আমি পেতে চাই, তাহলে একটা শর্ত আছে। কি আছে? মুখস্থ করা যাবে আলোচনাগুলো? বলেন তো, বাবা যে কামাই করেন নিজের জন্য না সন্তানের জন্য? কামাই করেন কে? আলোচনায় কেন জানি রূহ পাচ্ছি না, কি সমস্যা হচ্ছে জানি না। আপনার একটু আন্তরিক হন, আর একবার ইস্তেগফার পড়ে নেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সন্তানের জন্য কামাই করে বাবা, বাবার সম্পত্তির মালিক হয় কে? কামাই করে কে? কিন্তু সন্তান যদি বাবার সম্পত্তির পূর্ণাঙ্গ মালিকানা চায়, সন্তানের জন্য একটা শর্ত আছে। কি আছে? কি শর্ত? বাবাকে ভালোবাসতে হবে। শর্তটা কি? বাবাকে ভালোবাসার প্রমাণ মিলবে কিভাবে? বাবা সন্তানকে যা বলেন তা মানতে হবে, শুনতে হবে। সন্তান বলল, বাবা আমার জীবন, বাবা আমার মরণ, নির্বাচনী নেতাগো মতো। বুঝেন নাই? রাজনৈতিক নেতা যারা নির্বাচন করে, এদের মতো স্বীকারোক্তি না। সন্তান স্বীকারোক্তি দিল, বাবাকে আমি ভালোবাসি, কাজেও দেখাইলো, প্রমাণ পাওয়া গেল। কিন্তু কোন সন্তান যদি নির্বাচনী নেতাদের মতো প্রতিশ্রুতি দিল, সবাইকে জানাইলো বাবাকে আমি ভালোবাসি, কিন্তু বাবার কথা শুনলো না, মানলো না, এলাকায় খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ইফটিজিং, ধর্ষণ, মদ, গাঞ্জা, জুয়া, আরো যত অন্যায় আছে সব করে বেড়ায়, বাবার নাক কানে চুনকালি মেখে দেয়, ওই বাবা সন্তানকে কি সম্পত্তি দেবেন? জোরে বলেন। আচ্ছা, বরং বাবা মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে যাবেন, নসিহত করে যাবেন, আমার এই সন্তান যেন আমার জানাজায়ও না আসে। যদিও বাবা ওকে প্রশ্রয় দিল না, কিন্তু বাবার সম্পত্তির একটা ভাগ ওর জন্য আগে ছিল কিনা? এখন পাবে? কেন পাবে না? বাবাকে ভালোবাসার শর্ত পূরণ করতে পারে নাই।
তাহলে ওই ভাগটা কি ফেলে দেওয়া হবে? কোথায় যাবে? অন্যান্য সন্তানদের মাঝে দিয়ে দেওয়া হবে, যেই সন্তানরা বাবাকে ভালোবাসার শর্ত পূরণ করতে পেরেছে। জান্নাতের মালিক বলেন, জান্নাত বানিয়েছেন কে? কাদের জন্য? এখন যদি এই জান্নাতের মালিকানা আপনি চান, একটা শর্ত আছে। কি আছে? কি শর্ত? আল্লাহকে ভালোবাসতে হবে। বলেন শর্তটা কি? সবাই বলেন। এখন আল্লাহকে ভালোবাসার প্রমাণ মিলবে কিভাবে? আল্লাহ যা বলেছেন তা মানতে হবে। এখন যদি কোনো বান্দা, কোনো মানুষ আল্লাহর বিধান না মেনে মিথ্যা, সুদ, ঘুষ, হারাম, আরো যত নাফরমানি আছে সব করে বেড়ায়, ওই মানুষটা কি আল্লাহর জান্নাত পাবে? জোরে বলেন। আবু জাহেলের জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল। কি মনে হয় আবু জাহেল ওই জান্নাতটা পাবে? কেন পাবে না? ভালোবাসার শর্ত পূরণ করতে। আবু লাহাব, উতবা, সায়বা, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন এরা জান্নাতগুলো পাবে না। তাহলে ওই জান্নাতগুলো কি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে? কি হবে? যারা আল্লাহকে ভালোবাসার শর্ত পূরণ করতে পেরেছে তাদেরকে আল্লাহ ওই জান্নাতগুলো পুরস্কার হিসেবে দিয়ে দেবেন। এখন শর্ত হলো ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালো কেমনে বাসবেন? কি কাজ করলে আল্লাহকে ভালোবাসা হবে? আমার পছন্দ কোন জিনিস সেটা কে বলবে? আমি না আরেকজন? বুঝুক আর না বুঝুক, যেমনে পারে উত্তর তো একটা দিতে হবে। কইয়া দেয় আপনার পছন্দের কথা আপনি বলবেন না আমি বলে দেব? বলেন। তাহলে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা কার বলার কথা? বুঝেন না? না, আমি কি কঠিন আলোচনা শুরু করেছি? আমার আলোচনা এরকম, আমার জবাব আপনাদের দিতে হবে। আমি যেটা পছন্দ করি আমি বলি, আপনি যেটা পছন্দ করেন আপনি বলেন। কেন আপনার পছন্দ তো অন্য কেউ বুঝবে না। আজকে যেখানে খানা খাইলাম, কি মাছ বলছিলেন ওইটা? রানী মাছ। এটা নাকি খুব সুস্বাদু, আপনাদের অঞ্চলে অনেক দামি। সাহেবে দাওয়াত আমাকে উপলক্ষ করে মাছ কিনতে গেছেন। মনে করছেন কি দামি মাছ হুজুরে খাবেন, কিন্তু আমি খাইই নাই, জোর করে একটা খাইছি। তার মানে কি আমার পছন্দ আপনি যেটা মনে করছেন সেটা আসলে আমার পছন্দ না। অতএব আমার পছন্দ আমিই বলবো, আপনার পছন্দ। তাহলে আল্লাহর পছন্দের কথা কে বলবেন? বলেন। আল্লাহকে কি করলে ভালোবাসা হবে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যেটা বলেন সেটা কোরআন। সেটা কি? জোরে বলেন। আল্লাহর ভালোবাসার মাপকাঠি জানবো কোরআন থেকে। কেন ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া। জোরে বলেন। আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কেন ভালোবাসতে চাইবা? আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। অতএব যদি আল্লাহকে ভালোবাসতে চাও,
ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে মানো, যা বলি তা পালন করো। আমি নবীকে যে মানবা, আমি নবীর ইত্তেবা অনুসরণ করবা, আমি নবীকে ভালোবাসবা, এটা আমার মন গড়া কথা নয়, এটা আমার বাপ দাদার কথা নয়, এটা আমার বানানো কথা নয়, এটা আমার খাহেশ নয়। আল্লাহ পছন্দ করেছেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমি রাসূলকে ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। একেবারে সংক্ষিপ্ত ফর্মুলা, আল্লাহকে ভালোবাসার ফর্মুলা। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কোরআন থেকে জানলাম, আল্লাহই জানায়া দিলেন। আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা। বলেন আল্লাহকে ভালোবাসে কারা? আওয়াজ দিয়া বলেন, কারো জবান বন্ধ থাকবে না। বলেন আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? মুসলমান, এবার তোমারটা তুমি রিয়েলাইজ করে নাও, তোমার মধ্যে রাসূলের ভালোবাসা আছে কিনা। তুমি মুখে দাবি করো, এই দাবিতে কাজ হবে না। রাসূলের সুন্নতগুলো যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে দেখা না যাবে, ততক্ষণ সুন্নি দাবি করা তোমার জন্য জায়েজ না। তুমি মুসলমান হওয়ার পরও রাসূলকে মানলা না, তোমাকে দেখলে আর অমুসলিমকে দেখলে পার্থক্য করা যায় না। তোমাকে সালাম দেব কি দেব না, যদি না চিনি সালাম দিয়া কোন বিপদে পড়ি, সালামও দিতে পারি না। তুমি কেমন মুসলমান? নবীজির মহাব্বতে ওয়াইজ করে নি, দান দান মোবারক শহীদ করে, দাঁত ফালায় দেয়। তুমি নবীর উম্মত দাবি করে, আশেক দাবি করে, তুমি দাড়ি ফালায় দাও, টুপি ছেড়া দাও, জুব্বা ছেড়া দাও, হালাল ছেড়া দাও, পর্দা ছেড়া দিলা, নামাজ ছেড়া দিলা, রোজা ছেড়া দিলা। আর আমি এত সুন্নত মানার পরেও তোমার নজরে আমি সুন্নি না, তুমি নামাজ না পড়াও সুন্নি। আমার উপরে রাগ করে লাভ নাই। আমাকে এখানে আপনারা আনছেন, আমি জোর করে আসি নাই। আসছি নাকি? কথা বলেন, কেন আনছেন? আমাকে এখানে ডাক্তার বানায় বসাইছেন, আপনাদেরকেও জোর করে আনা হয় নাই। আপনারা স্বেচ্ছায় সামনে রোগী হয়ে বসে গেছেন। ডাক্তার রোগীর কোন জায়গায় মলম লাগায়? ঘা জায়গায় না ভালো জায়গায়? ঘা জায়গায় মলম লাগাইলে মজা লাগে না জ্বলে? একটু তো জ্বলবে, সহ্য করা লাগবে। প্রথমে জ্বললেও পরবর্তীতে আর জ্বলবে না, ঘা জায়গাটা ভালো হয়ে যাবে। মুসলমান ইমানদার, মুসলমান হয়েও নবীকে আজকে আমরা গুরুত্ব দিতে পারলাম না। গুরুত্ব দিয়ে আমার দলকে, আমার পীরকে, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত ভালো লাগে না। বলে তুমি কার লোক? কয় আমি শেখ হাসিনার লোক। তুমি কার লোক? বলে আমি খালেদা জিয়ার লোক। তুমি কার লোক? বলে সাহেব কেবলা ফুলতলির লোক। তুমি কার লোক? বলে চরমনারী লোক। তুমি কার লোক? বলে হেফাজতের লোক। তুমি কার লোক? বলে চরমনারী লোক। অথচ তোমার দরকার ছিল আমি হব রাসূলের সৈনিক। কার? জোরে বলেন, জোরে বলেন। তুমি মুখে দাবি করো রাসূলের সৈনিক, অথচ নবীজিকে নিয়ে অবমাননা করা হয়, তোমার কোনো খবর নাই। তোমার দল তোমাকে যা বলে রক্ত দিয়া, জীবন দিয়া পালন করো, অথচ মারা যাওয়ার পর তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার পীর তোমার 2 পয়সার উপকার করতে পারবে না। পারবে কি জানো? তুমি যদি বড় নেতা হও, তোমার জুনিয়র নেতারা ফুলের তোড়া নিয়ে কবরের উপরে দেবে। এক একটা ফুলের জন্য কয়েকশো জুতার বাড়ি, জাহান্নামের জুতার বাড়ি রেডি হয়ে যাবে তোমার। ফেরেশতারা জাহান্নামের রড দিয়া তোমাকে মারবে আর বলবে তোরে ফুল দেয় কা? তুই তো এত সম্মানী মানুষ না, দুনিয়াতে আল্লাহকে মানো নাই, রাসূলের সুন্নত পালন করো নাই, কেন তোর প্রশংসা করে ওরা? মুসলমান ইমানদার, খ্রিস্টানদের একজন ঐতিহাসিক ইতিহাসবিদ, শীর্ষ ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট
একবার চিন্তা করলেন, জীবনে কম লিখি নাই, কম বই লিখি নাই, এখন পর্যন্ত ইতিহাসের পাতায় নাম ওঠার মতো কোনো লেখনী উপহার দিতে পারি নাই। আমার এমন একটা লেখনী রেখে যাওয়া দরকার, যেই লেখনী বা বইয়ের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সব জাতি ধর্মের মানুষগুলো আমাকে সুনামের সঙ্গে স্মরণ করবে। চিন্তা করতে করতে মাথায় আইডিয়া এলো, বিশ্বের যত ধর্ম আছে, যত ধর্মের মনীষী আছে, তাদের সবাইকে নিয়ে আমি একটা জীবনী লিখব। তাদের সবাইকে নিয়ে জীবনী লিখলে সব ধর্মের মানুষের কাছে আমি অনন্য হয়ে উঠব। এই চিন্তা করে দুনিয়ার মধ্য থেকে 1000 মনীষীর জীবনী এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে তাকায় দেখলেন, এই বই যদি করি অনেকগুলো খণ্ড হবে, বিশাল ভলিউম, মানুষের আগ্রহ হারিয়ে যাবে, দাম বেড়ে যাবে, অনেক দাম দিয়া মানুষ কিনবে না। বাসে যাবে, ট্রেনে যাবে, রেল স্টেশনে যাবে, বিমানে যাবে, এক খণ্ড পড়া শেষ, কৌতূহল বাড়বে, বাকি খণ্ডে কি আছে, এতগুলো নিয়ে তো সে যাইতে পারবে না। এতগুলো নিয়ে তো সে গাড়িতে উঠতে পারবে না, বাসে উঠতে পারবে না। আমার এমন একটা বই দরকার, যেই বইটার শুরু আর শেষ একটার মধ্যে শেষ হয়ে যাবে, আয়তনে হবে ছোট, সাইজে হবে ছোট, দাম হবে কম। সেই সিদ্ধান্ত নিয়ে 1000 মনীষীর মধ্য থেকে 100 মনীষী এক জায়গায় আনে। 1000 মনীষী যে এক জায়গায় করলো, সেখানে আমাদের নবীজির নামটাও ছিল। বলেন তো, লেখকটা মুসলিম না অমুসলিম? জোরে বলেন। 1000 মনীষীর মধ্য থেকে 900 ছাঁটাই করে মাত্র 100 মনীষীর নাম রাখলো, সেখানেও আমাদের নবীজির নাম আছে। আবার বলেন, লেখকটা মুসলিম না মুসলিম? 100 মনীষীর জীবনী এক জায়গায় করে বইয়ের নাম সিলেকশন করলো। দি 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী। বই দেখা শেষ, প্রুফ দেখা শেষ, প্রচ্ছদ ডিজাইন শেষ, সবকিছু শেষ। এখন সিরিয়াল সূচিপত্র নিয়ে একটা বিপাকে পড়ে গেছে। কারণ 1 নম্বরে কাকে দেবে সবাই তো যাচাই বাছাই করা। 1 নম্বরে যাকে দেব, আমার ভক্তবৃন্দ লক্ষ লক্ষ পাঠক আছে, আমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা যখন দেখবে 1 নম্বরে মুহাম্মদ, তখন সবাই মিলে মুহাম্মদের ধর্ম পালন করা শুরু করবে। আবার যদি আমাদের ধর্মের কাউকে রাখি, যাকেই রাখবো তাকেই তারা মানবে। কিন্তু কিচ্ছু করার নাই, যেহেতু আমি অনন্য হইতে চেয়েছি, ইতিহাসের পাতায় নাম লিখাতে চাই, অতএব আমি ইতিহাস বিকৃত করতে পারবো না, আমার উচিত সত্যটা লেখা। এবার সে ক্যাটাগরি মিলাইলো, সত্যবাদীর দিকে যায়, দেখে 1 নম্বরে মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনা 1 নম্বরে মুহাম্মদ, সাংসারিক পরিচালনা, সংসার পরিচালনা 1 নম্বরে মুহাম্মদ, যুদ্ধ পরিচালনা 1 নম্বরে মুহাম্মদ, আদর্শে 1 নম্বরে মুহাম্মদ, কথাবার্তা 1 নম্বরে মুহাম্মদ, ব্যবহারে 1 নম্বর মুহাম্মদ, লেনদেনে 1 নম্বরে মুহাম্মদ, যেদিকে তাকায় সেদিকে 1 নম্বরে মুহাম্মদ। মাইকেল ইসহাক বাধ্য হইয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষীর জায়গায় আপনার আমার নবীজির নামটা বসায় দিতে বাধ্য হয়। লক্ষ লক্ষ বইয়ের ছাপা হয়ে গেল। মানুষ তো আগেই আগ্রহে ছিল, উদ্গ্রীব হয়েছিল, আগেই তো মার্কেটিং হয়েছিল। আমাদের ইতিহাসবিদের বই বের হবে, এটা বড় আনন্দের ব্যাপার। মানুষ নেয় আর নিয়েই দেখে 1 নম্বরে মুসলমানদের নবী মুহাম্মদ নবী। জীবনীটা পড়ে দেখে যার জীবনীতে একটা মিথ্যার আশ্রয় নাই, কলঙ্কের দাগ নাই। চিন্তা করলো, আমাদের ইতিহাসবিদ যেহেতু মুসলমানদের নবী মুহাম্মদকে 1 নম্বরে এনেছে, অতএব মুহাম্মদ নবী সত্য নবী। এই নবীকে যে আল্লাহ নবী হিসেবে মনোনীত করলেন, এই আল্লাহ সত্য। ওই আল্লাহ যে কুরআন নাযিল করেছেন, ওই কুরআন সত্য। ওই কুরআনের মধ্যে যে ধর্মের কথা আছে, ওই ধর্ম সত্য। অতএব হাজার হাজার যুবক যুবতী খ্রিস্টান মুসলমান কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। খ্রিস্টানদের মাথা গরম হয়ে গেল।
আমাদের ইতিহাস বিধমার পরে মুসলমানদের নবীকে এক নম্বরে কেন বানাইল? জরুরি গোল টেবিল বৈঠক করলো, মাইকেল ইসহাককে তলব করা হোক। মাইকেল ইসহাক গেলেন, কি ব্যাপার তুমি মুসলমানদের নবী, যেই নবীর বিরুদ্ধে আমরা সবসময় ষড়যন্ত্র করে বেড়াই, যেই নবীর বদনাম খুঁজে বেড়াই, যেই মুসলমানদেরকে কোণঠাসা করার জন্যে আফগান ধ্বংস করলাম, ইরাক ধ্বংস করলাম, এখন বাংলাদেশেও হুজুরগো লাগালাগি লাগাইয়া দিলাম, ফেরকাবাজি লাগাইয়া দিলাম, এরপরেও কেন মুহাম্মদের বিরুদ্ধে লেখলা? ওরে মুসলমান ইমানদার, আজকে মুসলমানের মধ্যে যত দ্বন্দ্ব, মুসলমানের মধ্যে যত ফাসাদ, যত ফেরকা, মনে করছে এটা আমাদের কারণে, আমরা না বোঝার কারণে, না না, এর পেছনে ইসলাম বিদ্বেষীদের বড় চাল আছে। তুমি তো বোঝো না, সামান্য দ্বন্দ্ব, মিলাদ কিয়ামে কে দাঁড়াবে কে বসবে, এজন্য এলাকাবাসী একে অপরের সঙ্গে কথা বলে না, আত্মীয়তায়ও মেলে না, বিবাহ দেয় না, বিবাহ করায়ও না। হিসাব করে দেখলে দেখবা এখানে বড় কোনো বিষয় নাই, ছোট্ট বিষয় কোনো বিষয়ই না। মুসলমান ইমানদার জেতার নেশায় পেয়ে বসে এসে, আমাদের জেতার নেশা, আমার জিততেই হবে, এই জিততেই হবে, এই নেশা যাদেরকে পেয়ে বসে ওরা কোনোদিন জিততে পারে না, সব হারায়। এক লোক 2 বিয়ে করছে, অনেকদিন সফরের পরে বাড়িতে ফিরছে, 2 বউ চায় স্বামীকে কাছে পাইতে, 2 জনে টানাটানি করতেছে। স্বামী ডাক দিয়া বলে, দেখো অনেকদিন পরে এলাম, ক্লান্ত শ্রান্ত হয়ে আছে, এভাবে টানাটানি করলে আরো ক্লান্ত হয়ে যাব, তার চেয়ে আমি ভাগ করে দিই। বড় বউ ডান হাত আর ডান পা তুল মালিশ করে দাও, ছোট বউ বাম হাত বাম পা। সাইডটা মনে রাখবেন আলোচনা বোঝার জন্য। বড় বউর কোন সাইড? ছোট বউ? দুজনই কয় মাথা, কয় মাথা আমার, ব্যথাও আমার, এটা নিয়ে টেনশন করো না। বড় বউ তৈল গরম করে আনছে, স্বামীর পায়ে মালিশ করে দিবে, সফর করে আসছে, হাত পা ব্যথা হয়ে থাকে, কিন্তু ঘটনাক্রমে তৈলের গরম বাটি হাত থেকে ফুসকা বাম পায়ের উপর পড়ে গেছে। এর ভাগা ছিল কোনটা? পড়ছে কোনটায়? স্বামী চিৎকার দিচ্ছে, ছোট বউ দৌড় দিয়েছে, কিরে? কয় বড় বউ তুমি কামটা করলা কি? বড় বউ বলতেছে, যেটা হবার তা তো হয়ে গেছে, চলো আগে ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করি, পরে ঝগড়া করা যাবে, কারণ আমাদের মূল সম্পদ তো স্বামী। কথা ঠিক নেই? ছোট বউ কয় না, এভাবে তো মানা যায় না, তুমি ফালাইছো, তোমার ভাগের ডান পায়ে ফালাইতা, বাম পায়ে ফালাইছো না। আমি কি কম যাই নাকি? আমিও বংশীয় মাইয়া, এমনি এমনি আই নেই, একেবারে সহজেই ছাইরা দিমু, এত সহজ না। ছোট বউ লাঠি একটা নিয়ে ডান পা বাড়ি দিয়া ভেঙে লেছে। বড় বউকে সংসার সাজাইছি আমি, আমার সংসারে এসে মাতবরি দেখাও, আমি কি ছাড়ার পাত্রী নাকি? আমিও ছাড়তাম না, এটা বইলা লাঠি একটা নিয়ে বাম হাত ভেঙে দিছে। ছোট বউ ডান হাত ভাঙে, একজনের ডান কান আর একজন বাম কান, আর একজন চোখ, ডানটা বামটা উঠায় স্বামী মরে গেল গা। 2 বইয়ের আসল সম্পদ ছিল স্বামী, কিন্তু নিজেদের জেতার নেশায় সেই সম্পদে যে হারায় গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, খবর নাই। আমাদের সম্পদ ইসলাম, আমাদের সম্পদ ঈমান। আজকে আমরা ইসলাম আর ঈমানকে ভাগ করতে করতে ইসলামের হাত ভাঙতেছি, পা ভাঙতেছি, চোখ উপড়াইতেছি, খবর নাই। চোর চুরি করে ধনীর বাড়ি না গরিবের বাড়ি? বউ চাকরি করে বেতন পায় 20,000, স্বামী চাকরি করে বেতন পায় 10,000, বেশি কাটটা জোরে কম। অফিস শেষে সন্ধ্যায় বাড়ি ফিরলো, খাওয়া দাওয়া শেষে স্বামী ডাক দেয়া বলে, বিবি মশারিটা টানাও। বউ ডাক দেয়া কয়, আমার ভালো লাগে না, তুমি টানাও। স্বামী কয়, দেখো আমার কথা যদি না শোনো, হুজুররা বলছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, যদি আমার কথা না শোনো বেহেশত পাইতা না। বিবি ডাক দিয়া কয়, তুমি আবার হুজুরের কাছে যাও, গিয়া বলবা, হুজুর আমি এমন একটা অকর্মা স্বামী,
আমি আমার বউরে দিয়া চাকরি করাইয়া রাবেয়া বসরির আচরণ আশা করি, আবার আমার বউ বেতন পায় আমার থেকে ডাবল। এই ক্ষেত্রে কি আমার পায়ের নিচে আমার এই বউর জান্নাত নাকি বউয়ের পায়ের নিচে আমার জান্নাত? স্বামী কয় এই ফতুয়া নিয়ে যদি হুজুর গো কাছে যাই ঝাড়ুর বাড়ি একটাও মাটি পড়ব না। লাগছে ঝগড়া। স্বামী কয় যাও তোমার সাথে আর কথাই বলবো না। বউ কয় ঠিক আছে, যে আগে কথা বলবে সে মশারি টানাবে। মশারি টানানোর বিষয়টা কি খুব জটিল, খুব বড় বিষয়? কয় মিনিট লাগে? হ্যাঁ, চোরের দল তো বহু আগের থেকেই বেড়ার পাশে এসে প্রতিদিন অপেক্ষা করে কোনো সুযোগ পাওয়া যায় কিনা। চোর আপনার বাড়ি চুরি করবে একদিনেই করে না, অনেকদিন আপনাকে খোঁজে রাখে। আপনি কেমন লোক, আপনি কতটুকু ক্ষমতা, আপনার অবস্থা কেমন জানার পরে তারপরে চুরি করে। যখন দেখছে মশারি নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া লেগে কথা বন্ধ হয়ে গেছে, আগে কথা বললে মশারি টানান লাগবো। চোরের সর্দার কয় ঢুকোস না কা, তাড়াতাড়ি ঢোক, সময় যায় সুযোগ যায়। সব মালামাল লইয়া এখন স্বর্ণ কই, কয় সিন্ধুকের মধ্যে। কয় ওস্তাদ সিন্ধুক কেমনে লবো? কয় ভাবির খোটের থেকে চাবিটা নিয়ে আয়, শাড়ির খোটে চাবি আছে। কয় ভাবি কিছু কইতো না? কয় আরে না, ভাবি বংশীয় মেয়ে, তার একটা ইজ্জত আছে না, কথা কইলে তো মশারি টানান লাগবে। ভাবিও ফুইলা তিনজন হয়েছে, হ্যাঁ কথা তো ঠিক। সিন্ধুক খুইলাম, টাকা টাকা স্বর্ণ গয়না যা আছে সব নিয়ে নেমে গেছে। স্বামীর মনে তো ব্যথা আছে, টাকা কম হলেও কি সংসার করতে তো পিঠের চামড়া অর্ধেক করে ফেলাইছে। স্বামী ডাক দেয়া কয় বিবি কিছুই তো রইল না, সবই নিয়ে গেল। কয় মশারি টানাও। স্বামী কয় মশারি যে টানামু, মশারিও তো লইয়া গেছে। ঘরের মধ্যে আপন হলো স্বামী স্ত্রী, সামান্য একটা বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব হয়, ওত পেতে থাকা চোরেরা ঘরের থেকে সব সব নিয়ে যায়। ও মুসলমান, দুনিয়ার মধ্যে মুসলমান মুসলমানের চাইতে আপনার কেউ নাই। মুসলমান মুসলমানের যে আপনার কেউ নাই। আমাদের দামি সম্পদ ঈমান। তোমার আমার ঈমানের ঘরের পাশে ইসলাম বিদ্বেষীরা ওত পেতে থাকে। যখনই দেখে তোমার আমার মধ্যে দ্বন্দ্ব, তখনই তোরা তোমাকে উস্কায়, তারা তোমাকে উস্কায়, না হয় আমাকে উস্কায়। উস্কায় আমাদের মাঝে বিভেদটা আরো বড় করে দেয়, বড় করে দেয়, যাতে তুমি আমি তোমরা আমরা এক জায়গায় না হতে পারি। কারণ ওরা জানে মুসলমান যদি সব ঐক্যবদ্ধ হয়ে যায়, কিসের ট্রাম্প, কিসের পাওয়ার, কিসের হোয়াইট হাউস, কিসের জাতিসংঘ, মুসলমান এক জায়গায় হয়ে গেলে বাঘের খবর পাইলে হরিণ, বাঘের খবর পাইলে ভেড়ার পাল যেমনে দৌড়ায়, মুসলমানদের ঐক্যবদ্ধতার খবর পাইলে ওরাও সেভাবে পালাইয়া জায়গা পাবে না। মুসলমান ইমানদার এক হও, ঐক্যবদ্ধ হও। কি মনে করছো সামান্য বিষয় নিয়ে? আজকে এখানে যারা আছেন আমাকে একটা কথা দিয়ে যাওয়া লাগবে। মাহফিল একটা গুরুত্বপূর্ণ ময়দান। এই ময়দানে তো গুরুত্বপূর্ণ কেন? আওয়ামী লীগ ওলারা সমাবেশ করে, ওখানে অন্য দলের লোক তেমন যায় না। তারা যে সমাবেশ করে লোকগুলা নিজেদের দলীয় নেতা কর্মীরা টাকা দিয়া, বিরিয়ানির লোক দিয়া, ভাড়া দিয়া তারপরে জমা করে। বিএনপি ওলারা রাজনৈতিক যত দল আছে তারা এভাবে লোক টানে। কিন্তু এখানে আপনারা আসছেন টাকা দিয়ে আনছে নাকি? বিরিয়ানির লোক দেখাইছে নাকি? নিজের টাকা খরচ করে দল বেঁধে বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছেন। এখানে সব দলমতের মানুষ আছেন। এখানে আওয়ামী লীগের লোক আছেন, বিএনপির লোক আছেন, চরমনাইওয়ালাদের লোক আছেন, তবলিগওয়ালাদের লোক আছেন, ফুলতলির লোক আছেন, সুন্নি আছেন, ওয়াহাবি আছেন, আদর্শী আছেন, যত দলমত আছে সব মানুষগুলো এক জায়গায় হয়ে গেছেন। এইভাবে কি মাহফিলের পরেও ঐক্যবদ্ধ থাকা যায় না? আমাকে একটা ওয়াদা দিতে হবে, আজকের পর থেকে এখানে যতজন আছেন আপনাদের মাঝে যেন আর দ্বন্দ্ব না হয়। আপনি আওয়ামী লীগ করেন, আপনি নৌকায় ভোট দেন, আপনার ব্যাপার। আপনি বিএনপি করেন, আপনি ধানের শীষে ভোট দেন, আপনার ব্যাপার।
আপনি জাতীয় পার্টি করেন, আপনি লাগলে ভোট দেন, আপনার ব্যাপার। আপনি জমিয়ত করেন, খেজুর গাছে ভোট দেন, আপনার ব্যাপার। আপনি চরমোনাই করেন, আপনি হাত পাখায় ভোট দেন, আপনার ব্যাপার। যার যার মত নিয়ে থাকেন, কিন্তু যখনই ইসলামের উপরে আঘাত আসবে তখন নৌকা বুঝি না, ধান বুঝি না, হাত পাখা বুঝি না, তখন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে, না হয় ইসলাম বাঁচানো যাবে না। আজকে আমাকে কথা দিতে হবে, এখানে যতজন আসছেন আর কোনোদিন ফেরকাবাজি করবেন না। আজকের থেকে শুধু ঐক্যের গান হবে, ভালোবাসার গান হবে। আজকের পর থেকে দ্বন্দ্ব চলবে না, অন্তত ইসলাম নিয়ে দ্বন্দ্ব চলবে না। কোরআন সুন্নায় যা আছে তাই মানবো, তাই পালন করব। রাজিনী সবাই দিয়ে বলেন, আর দ্বন্দ্ব করবেন, ঝগড়া করবেন, যারা যারা করবেন হাত উঠান। কেউ নাই, যাক বুঝে না। যারা করবেন না হাত উঠান। মিলেমিশে কারা থাকবেন, দুই হাত টান টান করে উঠান, হাতের মধ্যে নাড়া দেন। এই ওয়াদাটা ঠিক থাকবে? আর একটু কষ্ট করাই, দাঁড়ান সবাই। যারা ঐক্যবদ্ধ থাকতে চান তারা দাঁড়ান। আমি তো দাঁড়াইতে পারতেছি না, তাহলে আর কথা বলা যাবে না মাইক সামনে। এজন্য বাকি যারা ঐক্যবদ্ধ থাকতে চান, মুরব্বি লাগবে না, আপনি বসেন। আপনারা মিলেমিশে থাকবেন। এই ময়দানটা এখন ইবলিসের সবচেয়ে বড় গাত্রদাহের কারণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু এই সুযোগে দুই একটা ইবলিস দেখবেন মাথা নোয়াইয়া নোয়াইয়া বাইরে যেতেছে। দুই একটা যদি বাইরে যায় কিছু আসবে যাবে? আপনারা সবাই মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। এখানে উদ্বোধন করায়া দিই, এখান থেকে শুরু হোক নাকি? মুসলমান ভাই দেখা হলে সালাম, দেখা হলে সালাম, সুযোগ থাকলে মুসাহাবা, সুযোগ থাকলে আর একটু সুযোগ থাকলে মুআনাকা, আর একটা সুযোগ থাকলে এখানে কয়টার সুযোগ আছে না নাই? অতএব যার পাশে যে আছে সালাম দেন, মুসাহাবা করেন, মুআনাকা করেন, কেউ বাদ যাইবেন না। হ্যাঁ, সালাম, মুসাহাবা, মুআনাকা। আজকের পর থেকে এই এলাকার দৃশ্য এটা হতে হবে, এর বাইরে কোনো দৃশ্য থাকবে না। দৃশ্য হবে দেখা হলেই সালাম, মুসাবা, মুআনাকা। হইছে সবার সাথে সবার। যে পাশের কারো সাথে করেন নাই বুঝা নিয়েন, ইবলিসের সাথে আপনার মোলাকাত হবে। কেউ বাদ আছেন? আলহামদুলিল্লাহ বলে বসে যান। খুশি না বেজার? জোরে বলেন। আওয়াজ বাড়ছে, ঠিক না? মহব্বতের পাওয়ারই আলাদা। এই আপনারা পাশে পাশে সালাম দিছেন, মুআনাকা করছেন, একটা মহব্বত বাইরে গেছে, আপনাদের আওয়াজও বাইরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে করছে বউ কথা শোনে না, কাছেও আহে না, কি মজা না খারাপ? এত ডাক্তার কবিরাজ দেখাইলো, কাম হয় না। শ্বশুরকে গিয়া বলতেছে কি মাইয়া দিছেন, জিনে ধরা মাইয়া, কাছেও আহে না, কথাও কয় না। কয় বাবা ধৈর্য ধরো, ঠিক হয়ে যাইব। কি হয়েছে আমরাও তো বুঝতেছি না। 2.5 বছর পর হঠাৎ করে রাত 2টার দিকে বউ স্বামীরে জড়ায় ধরছে। স্বামী কয় ব্যাপার কি? আজকে তো কোনো ওষুধও খাওয়াই নাই, ডাক্তারও দেখাই নাই, এতকাল এত ওষুধ দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, ওষুধ খাওয়াইলাম, কাম হয় না, আজকে কি? ঈদের লোকেই না অপেক্ষা করছিলাম। কয় খাওয়াইলি কি না খাওয়াইলি কি, আমার তো অসুবিধা ছিল না, তো এতদিন আহ না, কয় এমনি আইনি, আজকে জড়াই ধরছো কা? কয় ঘরে চোর ঢুকছে। কে ঢুকছে? হিসাব করে দেখলাম
ঘরের মধ্যে স্বামী স্ত্রীর চাইতে আপনার কেউ নাই। আজকে যদি তোমার থেকে দূরে থাকি, এই সুযোগের চোর সব চুরি করে নিয়ে যাবে। যখনই তোমাকে জড়ায় ধরছি, চোর তাকায় দেখে আসতে দৌড়াইছে। এই জন্য নিয়ত করছি আর কোনোদিন আলাদা থাকুম না। মুসলমান আর আলাদা থাকা যাবে? বলেন, আওয়াজ দিয়া বলেন, আলাদা থাকা যাবে না। মাইকেল ইসহাককে তলব করা হয়। মুসলমান আমাদের শত্রু, আমরা শত্রু মনে করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু মনে করি। তবু তুমি সর্বকালের শ্রেষ্ঠ মনীষীর জায়গায় মুহাম্মদের নাম কেন লেখলা? মাইকেল ইসহাক জবাব দিয়া বলে, উপায় নাই, যেদিকেই তাকাইলাম এক নম্বরে মুহাম্মদ, বরং মুহাম্মদের আশেপাশেও কোনো মনীষী নাই। ঠিক আছে, করছো তো করছো, বইয়ের সত্য অধিকার আমাদেরকে দিয়ে দাও। আর তুমি বই ছাপতেও পারবে না, লিখতেও পারবে না। কি করবে? লিডারদের অর্ডার, কিচ্ছু করার নাই, বইয়ের সত্য দিয়ে দিল। বইয়ের ছাপা বন্ধ করে দিছে। দোকানে যা ছিল কিনে কিনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আবার বৈঠকে বসছে, বই আর ছাপা হবে না। লাইব্রেরি গুলো কিনে ফেললাম, কিন্তু যেগুলো মানুষের হাতে চলে গেছে ওগুলো কি করব? ওটা তো খুঁজে খুঁজে আনা সম্ভব নয়। যারা মুসলমান হয়ে গেছে তাদেরকেও ফিরানো সম্ভব নয়, কারণ ঈমানের স্বাদ একবার যে পায়, ও ফাঁসির রশিতে ঝোলে তবুও ইসলাম থেকে পিছু হটে না। এখন যারা দ্বিধায় আছে, বইটা পড়ার পরে ইসলাম গ্রহণ করবে কি করবে না, ওরা যাতে ইসলাম গ্রহণ না করে এই ব্যবস্থা করতে হবে। কি করা যায়? সব প্রতিবাদ তো মিছিল দেওয়া হয় না, সবকিছুর প্রতিবাদ সমাবেশ দেওয়া হয় না, সব অন্যায়ের প্রতিবাদ হরতাল অবরোধ দেওয়া হয় না। কিছু অন্যায়ের প্রতিবাদ কৌশলেও করা লাগে। বলে কেমনে কি করব? বলে আমাদের ওই দি 100 এর বিরুদ্ধে একটা বই লেখা লাগবে। হাত উঠাইছে অনেকজন, আমি লিখতে চাই, আমি লিখতে চাই, আমি লিখতে চাই, কারণ ইতিহাসের পাতায় কে না জায়গা করতে চায়। লিডার ডাক দিয়া বললো, না না, আমাদের পক্ষ থেকে লিখলে হবে না, কারণ আমরা তো এমনি মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধীরা সবাই জানে, তাদের বিরুদ্ধে লেখা আমাদের পক্ষ থেকে এটা স্বাভাবিক বিষয়। তাহলে কে লিখবে? লিডার ডাক দিয়া বলে, একটা লোক খুঁজে বেড়াও যে হবে মুসলমান এবং মেধাবী। মুসলমান দিয়াই মুসলমানদের নবীর বিরুদ্ধে লেখাবো। তুমি কি বুঝো না বর্তমান সময় মুসলমান দিয়া মুসলমান মারায়, মুসলমান দিয়া মুসলমানের বিরুদ্ধে কথা বলায়, আলেম দিয়া আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া। দেখো না, ঠিক, আলেম দিয়া আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ায়। বাংলাদেশের মোড়ে মোড়ে যদি ভাস্কর্য হয়, আমাদের কোনো কিছু করার নেই। আমাদের একটা দায়িত্ব, প্রতিবাদ করা, করছি। সরকার মানলে মানুক, না মানলে না মানুক। সরকার নামাই না যদি আবার ভাস্কর্য বানায়, এটা তার দায়িত্ব, আমরা ভাইয়াও ফেলাইতে পারব না। আমাদের দায়িত্ব ছিল প্রতিবাদ করা, প্রতিবাদ করছি। এখন যদি ঘরের সামনে সামনে মূর্তি বানায় দেয়, আমাদের কিচ্ছু করার নেই, আল্লাহর কাছে বলতে পারবো। কিন্তু একদল আলেম যারা টকশোতে গিয়া সংবাদ সম্মেলন করে ভাস্কর্য বিরোধী আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিছে। আলেম দিয়ে আলেমের বিরুদ্ধে বানানো হয়, মুসলমান দিয়া মুসলমান মারানো হয়, ভাই দিয়া ভাইকে জব্দ করা হয়। এখনো কি বোঝো না? সময় থাকতে ঐক্যবদ্ধ হও। ইসলাম বিদ্বেষীরা যখন ধরবে, তখন তুমি কোন দল করো, কোন পীরের মুরিদ, এটা গুনবে না। তুমি যদি কালেমা পড়ো তো কচু কাটা করবে। একজন মুসলমান, কতদিন মুসলমান নবীর বিরুদ্ধে লিখবে। একটা লোক পাওয়া গেল, যেই লোকটার ছোটবেলার ইতিহাস, বাবা ছিলেন বড় আস্তিক, সন্তানের নাম সালমান। সালমানকে স্কুলে ভর্তি করে দিয়েছেন। 3 মাস ক্লাস করার পর সালমান আর ক্লাস করে না। বাবা ডাক দিয়া বললেন, বাবা সালমান, ক্লাস কেন করো না?
সালমান বলে, বাবা 3 মাসে আমার 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত যত বই আছে সব আমি মুখস্থ করে ফেলেছি। বাবা হিসেব করে দেখলেন আমার সন্তান বড় মেধাবী, প্রখর মেধার অধিকারী। আমার সন্তানকে ইসলামের চিন্তাবিদ বানাবো। রুশদ এলাকায় বসবাস করে, জন্য রুশদি বলা হয়, সালমান রুশদি। সালমান রুশদি এত মেধাবী মুসলমানের বাচ্চা। টার্গেট করলো সালমান রুশদিকে। প্রথমে সুন্দরী সুশ্রী রূপবতী এক খ্রিস্টান মেয়েকে সালমানের পিছনে লেলিয়ে দেওয়া হয়। সালমান খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেছে। এখন আর প্রেমিকা ছাড়া কিচ্ছু বোঝে না। এই যুবক যারা প্রেম করো, প্রেম যারা করে তাদের ঈমান নাই কি নাই? আওয়াজ ছোট কেন? জায়গা মতো লেগে গেছে তো। প্রেম করো কারা কারা হাত উঠাও। কি দরবেশ সবাই, কেউ প্রেম করবে না। প্রেম যারা করে তাদের ঈমান নাই। কেমনি ঈমান নাই? প্রেমিক প্রেমিকাকে অথবা প্রেমিকাকে প্রেমিককে বলে, আমার অন্তরে শুধু তুমি। কি বলে? কথা কয় না? কি কয়? আমার অন্তরে, আমার হৃদয়ে, তার মানে আর কেউ নাই। আমার হৃদয়ে শুধু তুমি। আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, দ্বীন নাই, কেউ নাই। ঈমান আছে? কথা বলে না। এখন থেকে তওবা করে নাও, আর এই সম্পর্কে জড়াইবা না। মোবাইলটা পাল্টায় ফালাও। কি রে, পারবানি? যেটিতে বিয়ে করছে বুড়ো হয়ে গেছে, এগুলো ইনশাল্লাহ করে। সালমান রুশদি পাগল হয়ে গেল। মেয়েটা যখন দেখলো সালমান আমার প্রেমে হাবুডুবু খায়, প্রস্তাব দিল, সালমান তুমি আমাকে ভালোবাসো, কার বাসি মানি? সারা দুনিয়া একদিকে, তুমি আর একদিকে। বলে তাহলে আমার একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? একটা বই লিখে দাও। বলে আমার কাজই তো বই লেখা। কয় না একটু আলাদা আছে, একটু ব্যবধান আছে। তুমি বইটা যদি লিখে দিতে পারো, যত টাকা চাও তাও পাইবা। মুসলমানকে, ঈমানদারকে ঈমান থেকে সরাবার জন্য বেপরদা যুবতী নারী একটা বড় কৌশল। আজকে মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরার জন্য, যুবকদের চারিত্রিক অবক্ষয়ের জন্য, চরিত্র নষ্ট করার জন্য বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা হয়। সুন্দর কি তোর বাপে বানাইছে নাকি তুই যে প্রতিযোগিতা দিয়া নাম্বার দেস? গ্রাম অঞ্চল থেকে আমাদের সুন্দরী বোনদেরকে রাজধানীতে নিয়ে ধর্ষণ করে। সুন্দরী প্রতিযোগিতা মানে পতিতা বানায় ছেড়া দেয়। সুন্দরী প্রতিযোগিতা মানে আমার গ্রামের অবলা যুবতী মেয়েটাকে শহরে নিয়ে উল্টাইয়া পাল্টাইয়া পেট পিট বের করে ল্যাংটা করে সারা দেশবাসীকে দেখায়। নাটক বানায়, সিনেমা বানায়, যত যা করে সবকিছুর মধ্যে একটাই আবেদন। অথচ এই যে দেখেন 2-3 দিন আগের ঘটনা, সারা বাংলাদেশ তোলপাড়। এই ঘটনার জন্য পেছনে কারা দায়ী ওগুলো খুঁজে বের করো। গাছের গোড়ায় পানি ঢেলে উপর থেকে যতই চেষ্টা করো গাছ মরবে না। কথা কন? আর দোষ দেয় হুজুরকে। হুজুররা মহিলাদেরকে, মেয়েদেরকে ঘরের মধ্যে থাকার ওয়াজ করলেই নাকি হুজুররা খারাপ হয়ে যায়। একটা বড় বড় টিপ কপালের মধ্যে দিয়ে যে সমস্ত মহিলা নামের জানোয়ারগুলো টকশোতে বসে, ওই বদমাশগুলো কোথায় এখন? টকশোতে গিয়ে চেয়ার বইয়ে যেমনি কথা কয় মনে হয় বাংলাদেশ কিনে লাইছে। মুসলমান ইমানদার, সুন্দর আর কালোর কোন প্রতিযোগিতা হতে পারে না। সুন্দর বানাইছেন কে? কালো বানাইছেন কে? আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না, মোটা হওয়া লাগে না, সম্মানী হওয়া লাগে না, টাকা লাগে না, প্রতিপত্তি লাগে না, পদ পদবি লাগে না, ক্ষমতা লাগে না। আল্লাহর কাছে ভালো আর পছন্দনীয় হওয়ার জন্য কলবটা সুন্দর হওয়া লাগে।
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার মাল সম্পদ সন্তান সন্ততি প্রতিপত্তি টাকা পয়সা ক্ষমতা সম্মান যশ খ্যাতি কোন উপকারে আসবে না। উপকারে আসবে কি জানো? ইল্লা বিকলবিন সালিম। যারা আমি আল্লাহর দরবারে শুদ্ধ কলব নিয়ে আসবে, স্বচ্ছ কলব নিয়ে আসবে, তাদেরই দাম। জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন বংশগত গোলাম, দেখতে কালো ছিল, এত কালো এত কালো, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। এমন একটা কালো মানুষ, জিহ্বা নিচের ঠোঁট ভারী ছিল, ঝুলে থাকতো, দেখতে ভালো লাগতো না। আমার রাসূল মেরাজ থেকে আসার পরে বলেন, আমি মেরাজে গিয়া আরশের পায়ের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। এই মর্যাদা কি বেলাল ভালো পুরুষ পরিষ্কার ছিল জন্যে? মোটা ছিল? বংশমর্যাদা ছিল? ক্ষমতা ছিল? টাকা ছিল? কেন? কলবটা ভালো ছিল। কাফেরদের বড় বড় লিডাররা নবীজির কাছে গিয়া বলে, পয়গম্বর আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব, রিসার্চ করব, গবেষণা করব। আপনার ধর্ম নিয়ে যদি আমাদের বুঝ হয় তাহলে আমরা ইসলাম গ্রহণ করে নেব, কিন্তু আমরা যে আপনার কাছে বসবো, আপনার আশেপাশে অনেক চাকর বাকর বসে থাকে, বেলালের মতো চাকর বাকর, এগুলো দেখলে আমাদের ইজ্জতে লাগে। বেলাল আমারই চাকর ছিল, ওর সঙ্গে বসে আপনার কাছে আলোচনা করি, আমাদের ইজ্জতের ব্যাপার। নবীজিও মনে মনে চিন্তা করছিলেন, ওদেরকে সরায়া কাফেরদের লিডারদের সঙ্গে একটু আলোচনা করি, খারাপ কি দুই একটা লিডার যদি ইসলাম নিয়ে আসতে পারে উপকার বেশি হবে। আল্লাহ জানায় দিয়েছেন, পয়গম্বর না না হবে না। সারা দুনিয়ার সমস্ত কাফেরদের লিডারদের যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। তুমি কালো সাদা প্রতিযোগিতা দাও। সালমান রুশদি বলে, কি বই বলো, স্মরণ আছে তো? প্রেমিকার সামনে দিয়ে 100 পেজ করলো, এই যে দেখো এই বইটা, এটার মধ্যে যে কয় ফরমা আছে তুমিও সেই কয় ফরমার বই লিখবা। এইটার মধ্যে 100 মনীষীর জীবনী আছে, তুমিও 100 মনীষীর জীবনী লিখবা। এইটার প্রশ্ন ডিজাইন যেমন, তুমিও তেমন ডিজাইন করবা। এটার মধ্যে 1 নম্বরে মুহাম্মদ, তোমার বইয়ের মধ্যেও 1 নম্বরে মুহাম্মদ থাকবে। ব্যবধান, এইটার মধ্যে মুহাম্মদের প্রশংসা, তোমারটার মধ্যে থাকবে মুহাম্মদের বদনাম। বলে, তোমার জন্য আমি সবই করতে পারি। ও মুসলমান ইমানদার, সালমান রুশদি বই লেখলো, নাম দিল স্যাটানিক ভার্সেস। দি 100 এর একই প্রস্তাব, একই সংখ্যক ফরমা, একই সংখ্যক পৃষ্ঠা। 1 নম্বরে মুহাম্মদের জীবনী, খ্রিস্টানের সন্তান মাইকেল ইসাটের দি 100 এর মধ্যে নবীজির প্রশংসা,
সেখানে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ মনীষী, তার সঙ্গে কোনো মানুষের তুলনা হয় না। আর মুসলমান হওয়ার পরেও সালমান রুশদি লিখলো মুসলমান নবী মুহাম্মদ নবী সন্ত্রাসী নবী। এজন্য বলি বইয়ের লেভেল এক, সবকিছু এক দেখলেই পাগল হওয়া যায় না। উপরে সব এক, ভিতরে এক না ভিন্ন? আওয়াজ দিয়া বলেন ও মুসলমান ইমানদার, অতএব টুপি দেখলেই ভক্ত হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। কারণ সব টুপিওয়ালা এক নয়, কিছু টুপিওয়ালা আছে ঈমান চোর। বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মদিনায় দুইজন ইহুদি ঢুকেছে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা পরে, হাতের মধ্যে তাসবিহ। সারাদিন রাত তাসবিহ পড়ে আর মানুষকে দান সদকা করে, আর কোনো কাজ নাই। মদিনা শহরে সুনাম ছড়িয়ে পড়ে। মদিনা শহরে দুইজন দরবেশ ঢুকেছে, যাদের মাঝে কোনো দুনিয়ার লোভ নাই, যাদের মাঝে কোনো প্রতিপত্তির লোভ নাই, ক্ষমতার লোভ নাই, যশ খ্যাতির লোভ নাই। মানুষের বাড়ি দাওয়াত খাইতেও যায় না, নিজেরা নিজেদেরটা খায় আর মানুষকে নিজেদের থেকে দান করে আর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। কিন্তু নুরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ডাক দিয়েছে, নুরউদ্দিন কি করো, কি করো? তোমার শহরে দুইটা আমার দুশমন ঢুকে গেছে, আমার ক্ষতি করতে চায়, ওদেরকে দ্রুত গ্রেফতার করো। তুমি তো টুপি দেখেই বেহুশ, তসবির যেই দানা, এত বড় বড় দানা, পিসাব বৈশাখে সবচেয়ে উঁচা চেহারে ফুল দিয়া গলা পর্যন্ত মুড়িদেরা ঢেকে রাখছে। কি ইউটিউবে দেখা যায় না? কথা হয় না? আর এক ফেডাইলে তো গেছে। হ্যাঁ মুসলমান ইমানদার, বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি কেমনে ওই দুইজন ধরবেন, কেমনে শনাক্ত করবেন? পরামর্শ করলেন তার নেতৃবৃন্দের সঙ্গে। সিদ্ধান্ত হলো মদিনা শহরে যত মানুষ আছে, পুরুষ মানুষ আছে, সবাইকে দাওয়াত করো রাজ দরবারে, আমার বাড়িতে দাওয়াত করো। দাওয়াত করা হলো, সবাই ঢুকতেছে। নুরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি গেটের মধ্যে বসা, শনাক্ত করতেছেন, সবাইরে ডাকতেছেন, হ্যাঁ তুমি তো আমার এলাকার জনগণ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইসলাম কি, ইসলাম কি, ইসলাম কি? নিজে এমন একজন জনপ্রতিনিধি, তার এলাকার সব জনগণের চেহারা তিনি চিনতেন, ফিজিক্যালি সবাইকে চিনতেন। আমার দেশের একজন সাধারণ মেম্বার তার ওয়ার্ডের সব লোকগুলোকে চেনে না। না চিনলে সেবা করবা কেমনে? না চিনলে সেবা করবা কেমনে? তুমি তো নির্বাচনের সময় চেনো, আর না চেনো গিয়া বুকে জড়ায় ধরো, পারো না, পাও ধরে বাপ ডাকো। প্রার্থী হাঁটতেছে, এরা কবর পাইছে, জিয়ারত শুরু করে দিছে। সামনে গেছে, বিশাল উঁচা জায়গা দেখে আবার জিয়ারত করছে। একজন কয়, নেতা কি জিয়ারত করলেন? এটা তো কবর না, এটা কি? উলি বুঝেন? উলি, উলি মাটি ঠেলে ওটার কি কয়? কি কয়? উলু মাটি উঁচা করে ফেলা যায়। আমাদের অঞ্চলে বলে উলির মেদা। কয় এটা তো উলির মেদা। উঁচা দেখে মনে করছিলাম কবর। তুমি নির্বাচনে জয়ী হওয়ার জন্য যা মনে চায় তাই করো। রাত্রিবেলায় টাকা পয়সাও নিয়ে ছোট, আসলে তোমার মধ্যে 2 নাম্বারই না 1 নাম্বারই সবই জানা আছে। নির্বাচনে পাশ করার পর তোমার এলাকার জনগণকে তুমি আর চেনো না। চেনে? আপনাদের এলাকার কথা বলিনি। এই দোষ তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যানকে, পৌরসভা মেয়রকে দিয়ে লাভ নাই। দোষ আপনার। কারণ কোন প্রার্থীর লোক যখন আপনার কাছে টাকা নিয়ে যায়, তখন এটা ধরে বাঁধেন। আপনি না বাঁধে টাকার নোট দেখে আপনি পাগল হয়ে গেছেন গা। আরে এই যে টাকা দিল, কেন দিল? জানো এটা পুঁজি বিনিয়োগ করতেছে। নির্বাচিত হওয়ার পর
তখন তোমার যে সরকার থেকে বরাদ্দকৃত চাল ডাল গম ওগুলো না দিয়া তার পুঁজি পুষাইয়া ব্যবসা কইরা ফুইলা ফাইবা 5 তলা থেকে 20 তলা হয়। কবে বুঝবা? বোঝার দিন আর শেষ হবে না। এই বাঙালি এত ধোকা খাইয়াও ঠিক হয় না, ওই তো না। এবার ধরে চেয়ারম্যান বানাইলা, এ তো 2 বছর আগেও ছিল, মাঝখানে বানাও নাই কি লিগা? চুরি ডাকাতি করছিল লিগা। এবার আবার কে বানাইছো? চেয়ারম্যানের অ্যাকাউন্ট কি লিগা? তুমি যে ভোট দিলা তোমারও জুতা দিয়া দেওয়ার দরকার। এখন থেকে তুমি এলাকার প্রতিনিধি বানাইবে একজন আলেমকে, যার মাথায় টুপি আছে, সুন্নত আছে, রাসূলকে ভালোবাসে, সততা আছে, নিষ্ঠা আছে, মানুষকে ঠকায় না, হারাম খায় না। হুজুররা কেমনে কি করবে? হুজুর আবার এডি পারেনি। বিশ্বে যতটা সোনালী যুগ রচিত হয়েছে, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে। সুন্দরী যুবতী নারী অমাবস্যার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করে নাই। ওই যুগগুলো রচিত হয়েছিল টুপিওয়ালার হাত ধরে। আর তুমি বলো হুজুররা কিছু বোঝে না। তার মানে কোরআন ইসলাম রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। হ্যাঁ, তোমরা যে কি পারো তা তো দেখা হয়েই গেছে। পারতে পারতে এখন দেশ দরিদ্র সীমার থেকে উপরে উঠাইছো, চরিত্র সীমার নিচে নামাইছো। চরিত্র এখন সীমায় নাই। কোন দলেরই হইতেছি না, সবাই রে হইতেছি। কেউ হুজুর আপনি এত কথা কন, আগের সেই তো অনেক কমাইয়া দিছি। আমার এই জীবনটা বোনাস। এ পর্যন্ত 6 বার গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, একবারও বাঁচার কথা ছিল না। সর্বশেষ গত বছর যে অ্যাক্সিডেন্টটা করেছি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা হয়তো অনেকেই জানে, 100-র উপরে একটা রানিং গাড়ি, সেটা যদি পুকুরের মধ্যে কয়েকটা উল্টি খাইয়া পড়ে পানির মধ্যে 30 ফিট নিচে, 5টা মানুষ আমরা, গাড়িটা 3.5 লাখ টাকা লাগছে ঠিক করতে। বোঝেন তো কি হয়েছে? আমাদের 5টা মানুষের একজনের একটা আঁচড়ও লাগেনি। অথচ সবাই বলছে তো মারা যাওয়ার কথা, অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, যে হাত পা ভাঙবে তা না, একবারে মরে যাওয়ার কথা, ভর্তা হইয়া যাওয়ার কথা। বাঁচায় রাখছেন কে? তো এটা তো আমার বোনাস জীবন, এটা নিয়ে আমার টেনশন কিসের? তবে আমি একটা কথা মনে রাখি, মনে করি, আমাকে আগুনে পুড়ায় মারো, গুলি করে মারো, আর পানিতে চুবায় মারো, তোমার বাবা, তোমার দাদা, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই জান কবজ করার। আমার জান কবজ করবে আজরাইল। আজরাইলকে তুমি আমাকে আগুনের মধ্যে ফালাইবা। আল্লাহ যদি আজরাইলকে পাঠান তবে আজরাইল জান কবজ করবে, না হয় এই আগুনকে আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের মতো জান্নাতে বাগান করে দেবেন। আর একটা আকীদা আমার মরাই লাগবে, মরাই লাগবে। আমি হক কথা না বললেও মরবো। হক কথা না বলে যদি না মরতাম তাহলে না হয় বলতাম না। মরা যেহেতু লাগবে তাহলে হক কথা বলতে বাধা কোথায়? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहरकारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया از خدا غافل بودن، نقماشو نقره فر زندزان। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়ার মায়ায় পড়ছো অথচ তোমার জানা নাই এই দুনিয়া টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না, মানুষকে শান্তিও দিতে পারে না, বাঁচাইয়াও রাখতে পারে না। টাকা পয়সা দুনিয়া সম্পদ ক্ষমতা যদি মানুষকে বাঁচাইতে পারতো, খাওয়াইতে পারতো, শান্তি দিতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা।
বাংলাদেশের ১ নাম্বার ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। এখন যদি তার সম্পদ দেখতে চাও, বনশ্রীর আফতাবনগরে যাও, হাজার হাজার কোটি টাকার সম্পদ পড়ে আছে। ওরে মুসলমান ইমানদার, এরপরে জহুরুল হক মারা যাওয়ার 6 মাস আগে পর্যন্ত, 6 মাস আগ থেকে কোনো কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই, পাইপ দিয়া তরল খাবার খাইছে। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, আপনার বাড়ি দাওয়াত দেবেন, এসেই বলে গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না। আপনি বলেন আপনার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বানান। বড়লোক জবাব দেবে না না, টাকা দিয়া বাঘের চক্ষুও মেলানো যায়, কিন্তু মুখের মধ্যে রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না। শান্তি কাকে বলে? জহুরুল হক অন্তত শেষ 6 মাসে শান্তি চোখে দেখে নাই। বর্তমানে বহু মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক দেখা যায়, সালাম দেবেন, ভাইজান কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে ভালো নাই। কেন ভালো নাই? আপনার তো শান্তির অভাব নাই। আপনি এসি গাড়িতে চলেন, এয়ার কন্ডিশনে ঘুমান, আপনার জুতা পলিশ করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে। শিল্পপতি জবাব দিয়া বলবে, যা দেখো সত্য দেখো, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, সারা দুনিয়ার কোথাও শান্তি পাওয়া যায় না। আমার বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সবগুলো চোর ডাকাত বাটপার 2 নাম্বার। কিন্তু একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের ঘরে শান্তির কোনো অভাব থাকে না। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে বনটা বাহাদুর। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর দা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। এত উন্নত চিকিৎসা করার পর জহুরুল হক বাঁচতে পারে নাই, আওয়ামী লীগের দাপুরি সেক্রেটারি আব্দুল জলিল বাঁচতে পারে নাই, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাঁচতে পারে নাই, বিএনপির আব্দুল মান্নান ভুইয়া, দেওয়ার হোসেন বাঁচতে পারে নাই। ওরে মুসলমান, আহমদ শফির এত নাম, এত কাম, এত বড় আল্লাহ ওয়ালা, তবু আল্লাহ তাকে দুনিয়ায় রাখেন নাই। মুসলমান, টাকা পয়সা দিয়া বাঁচা যায় না, ক্ষমতা দিয়া সম্মান পাওয়া যায় না, দুনিয়ার মায়ায় পড়ে সব ভুলে গেছো, কোনো লাভ নাই, লাভ নাই। সময় থাকতে এখনো ফেরো ফেরো ফেরো। মুসলমান ইমানদার, সব মানুষ শেষ। ওই 2টা মানুষ বাদশা নুরুদ্দিন দেখতে পান নাই, স্মরণ আছে? হয়রান পেরেশান হয়ে গেছেন, বিছানায় ঘুমাইতে গেছেন, ঘুম আসে না, তন্দ্রার মতো গেছেন। আবার নবীজি হাজির, নুরুদ্দিন কি করলা? ক্ষতির তো শেষ প্রান্তে চলে এলো। পরের দিন আবার সবাইকে দাওয়াত করেছে,
কিন্তু আজকে ওই দুইটা লোক পাওয়া যায় নাই। পরের দিন আবার নবীজি ডাক দিয়ে আবার, নুরুদ্দিন কি করছো? আর তো বাকি নাই, সর্বনাশ তো হয়ে যাবে। বাদশা নুরুদ্দিন খাওয়া দাওয়া বন্ধ, নেতৃবৃন্দকে ডাকছেন, কি করছো বলো, কেউ কি বাকি আছে যারা আমার দরবারে আসে নাই? কয় না হুজুর, সবাইকে দাওয়াত দিছি, ভালো করে খুঁজে দেখো কেউ বাকি আছে কিনা। এই কথা বলেন কেন আপনারা? আশ্চর্য ব্যাপার, কারা পিছনে বোঝে না কিছু তারা নাকি? এত ডিস্টার্ব কেন দেন আলোচনার মাঝে? এভাবে কথা বলা যায় বলেন তো? আলোচনার মাঝখান থেকে আলোচনার রুহু থাকে। একজন ডাক দিয়া বলল, হুজুর দুইটা লোক বাকি আছে, তাদের হিসাবে দুইটা লাভ কি? বলে কারা? ওই দুইটাই তো দরকার। কয় হুজুর ওরা মানুষের বাড়ির দাওয়াত খায় না, বুজুর্গ মানুষ, সারাদিন রাত তসবি পড়ে আর মানুষকে দান সদকা করে। কয় দুইটারই আমার দরকার। জায়গা মতো যাওয়া রাস্তা নাই, গেল দরবেশ রাস্তা নাই। বাদশা নুরুদ্দিন তাকায় দেখেন, আর এই দুইটাই তো নবীজি আমাকে দেখাইছেন, কিন্তু তবুও তাদেরকে গ্রেফতার করতেছেন না, যেহেতু প্রমাণ নাই। ইসলাম কাকে বলে দেখেন, সে দোষী জানি কিন্তু প্রমাণ নাই দেখে ধরে না। আর আমাদের দেশের আইন এত সুন্দর, প্রমাণ লাগবে না, আগে ধৈর্য এক দস্তা রিমান্ড দিয়ে লই, দোষ টোষ পরে দেখা হবে, আগে বাটাম দিয়ে লই। জঙ্গলের শিয়াল এলাকায় উৎপাত শুরু করছে, মুরগি ধরে ধরে খায়ালায়। রাজদরবারে গিয়া নালিশ করলো, রাজা মহাশয় শিয়ালের উৎপাতে বাঁচি না। কয় কোন শিয়াল? কয় যেগুলোর কান লম্বা ওগুলোই বেশি জ্বালা দেয়। সৈন্যবাহিনী পাঠায় দিছে, যাও যেগুলোর কান লম্বা আছে ওই শিয়ালগুলোর ধইরা কানগুলো কেটে দাও। কান কাটা শুরু হয়ে গেছে, জঙ্গলের মধ্যে শিয়ালের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এক লোক তাকায় দেখে ছোট কানওয়ালা শিয়ালও দৌড়ায়। কয় তুই কেন দৌড়াস, তোর কান তো লম্বা না। কয় সমস্যা ওখানে না। কয় সমস্যা কোথায়? কয় ধরে আগে কান কাটে পরে মাপে। সমস্যা কোথায়? আগে কাটে পরে মাপে। ইসলাম বলে আগে মাপো তারপরে কাটো, আর ব্রিটিশ ল বলে আগে কাটো পরে মাপো। পরে মাইপা লাভ হবে কি? মুসলমান ইমানদার বাদশা নুরুদ্দিন সঙ্গে সঙ্গে বললেন, দ্রুত ঘরটা সার্চ করো। সার্চ করে কিছুই পায় না, শুধু তসবিহ পায়, জায়নামাজ পায়, টুপি পায়, জুব্বা পায়, আর কিছু নাই। বোঝার উপায় আছে এই দুইটা যে শয়তান। বাদশা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখ লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। বলে তোরা একটু ওই জায়গাতে সর। কয় ইবাদতের জায়গা থেকে সরমুখী লেগা, আমরা মুসাফির, আমাদেরকে কষ্ট দেন না। কয় আমার বাড়িতে দাওয়াত খাইতে কেন যাস নাই? কয় আমরা দাওয়াত খাই না, হালাল হারামের ব্যাপার। কয় রে নাফরমান, তোদের কি মনে হয় আমি নুরুদ্দিন হারাম খাই? কলিজায় আর সয় না, তাড়াতাড়ি সর। কি জন্য আসছো? সর। জায়গা থেকে সরাইয়া যায় নামাজ উঠালো, বিছানা উঠালেন, পাটি উঠালেন, উঠায় দেখে নিচে বড় একটা পাথর। পাথরটা সরায় দেখে বিশাল সুড়ঙ্গ। নুরুদ্দিন রহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদেন, রাগ ক্রোধ কন্ট্রোল করে বলেন, বল তোরা কারা? আমার নবীর কি ক্ষতি করতে আসছো? উপায় তো নাই, ধরা পড়ে গেছে। বলে আমরা আসছিলাম তোমাদের নবী জিন্দা নবী। বলেন আমাদের নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা
বাইতুল্লাহর মাঝে ক্লাস দিতেছেন, আকীদা পড়াচ্ছেন, আকীদা। সবাইকে বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী রওজায় জিন্দা জিন্দা। ছাত্ররা বলে হুজুর কেমনে এটা বুঝে আহে না, মানুষ মইরা গেলে আবার জিন্দা হয় কেমনে, সশরীরে জিন্দা থাকে কেমনে? হুজুর বললেন ওযু করে আসো, এবার সেজদায় গিয়া রওজার মুরাকাবা করো। ওস্তাদ যেমন ছাত্র তেমন, মা বাবা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মী ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয়। ছাত্ররা সেজদায় চলে গেল, রওজার মুরাকাবা করতেছে। হঠাৎ করে ছাত্ররা চিৎকার দিয়ে উঠছে, হুজুর আর বলা লাগবে না, সবকও লাগবে না, ওই যে দেখা যায় আমার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারের মধ্যে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। অথচ তুমি সেই নবীর উম্মত হইয়া নবীজির কলিজায় একের পর এক আঘাত দিয়া বলো আমি সুন্নি, তোরে জুতা দিয়া আদর করা দরকার। সব নবী মারা যাওয়ার পর আসমানে গেছেন, আমার নবী আসমানে যান নাই উম্মতের মায়ায়। তুমি সেই নবীর সঙ্গে বেয়াদবি করো। ওরে মুসলমান, নবী আমার দিনের দাওয়াত দিলেন, ক্ষুধায় থাইকা দিনের দাওয়াত দিছেন, কষ্ট করে দিনের দাওয়াত দিছেন, তোমার তো হুঁশ নাই। ক্ষুধার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালায় নবী বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা ছিল না তার। এমন এতিম নবী আমার, পিতা মাতা ছিল না তার। এতিম হয়ে মাঝে মাঝে কেঁদে কেঁদে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন
পুলসিরাত মিজানে। মুসলমান ইয়াহুদি ডাক দিয়ে বলে, হে বাদশা নুরউদ্দিন, আমরা পরিকল্পনা নিয়ে আসছিলাম, তোমাদের নবী জিন্দা নবী, আমরা সুড়ঙ্গ খুঁড়তে 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 যদি আর 2-3টা দিন সুযোগ পাইতাম, কাছাকাছি চলে গেছিলাম। আমরা সারাদিন দান সদকা করি, রাত্রে গর্ত খনন করতে থাকি, সুড়ঙ্গ খনন করতে থাকি, তোমাদের নবীকে সেখান থেকে বের করে আমরা নিয়ে যাইতাম, তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতাম, তোমরা বলো তোমাদের নবী রওজায় জিন্দা আছে, পারলে দেখাও। চ্যালেঞ্জ গ্রহণ করে তোমরা রওজা খুইরা দেখতা নবী নাই, সারা বিশ্বে আমরা ইসলামকে মিথ্যা প্রমাণিত করে দিতাম। আসলে কি সম্ভব? কথা বলেন। তোমরা যাতে আমাদের সন্দেহ না করে জন্য টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি। ওরে মুসলমান, ইসলামের ক্ষতি করার জন্য দাড়ি টুপি লাগাইয়া জুব্বা পরাইয়া এদেশে ইসলাম বিদ্বেষীরা বোমাবাজি করে। কারণ এই সূরাতে বোমাবাজি করলে হুজুরদের বদনাম হয়। এজন্য বলি, দাড়ি টুপি দেখলেই পাগল হইও না, আগে বুঝতে শিখতে বুঝো, শিখতে আগে শেখো, বুঝো দেখো লোকটা আসলে ইসলামের দরদি নাকি ইসলামের দুশমন। যতই ষড়যন্ত্র করো, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হইছে, আল্লাহ সহ্য করেন নাই। হে ষড়যন্ত্রকারীরা, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, মাদ্রাসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, আলেমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও, সবচাইতে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যু জালাল। ক্ষমতা কার? আওয়াজ হবে, আওয়াজ হবে, ক্ষমতা কার? তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইছো, ওই জালে তাকে আটকাবার আগেই আল্লাহ তোমাকেই ওই জালে, নিজের পাতা জালে পেঁচাইয়া পেঁচাইয়া নেস্তনাবুদ করতে পারে। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুসলমান ইমানদার মাইকেল এইসার একজন খ্রিস্টান হইয়াও নবীজির পক্ষে, মুসলমান হইয়াও মেধাবী হইয়াও সালমান রুশদি নবীজির বিরুদ্ধে বই লেখল। তুমিও ঠিক একই অবস্থা করতেছ মুসলমান হয়ে। আজকে তুমি রাসূলকে ভালোবাসতে পারো না, তুমি মুখে বলো আমি রাসূলের উম্মত, রাসূলের আশিক, আমি সুন্নি, অথচ তোমার মাঝে রাসূলের সুন্নতের কোনো আমল নাই। শুধু এতটুকু কথা বোঝাবার জন্য বিশাল কথাগুলো টেনে আনলাম। ওরে মুসলমান, তুমি রাসূলের উম্মত, তুমি যদি জান্নাত চাও কাকে ভালোবাসা লাগবে? জোরে বলেন, বলেন তো আল্লাহকে ভালোবাসে কারা? জোরে জোরে জোরে, আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যত গুনাহ করছো জীবনের গুনাহগুলা আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর ভালোবাসার মাপকাঠি জানলাম আল্লাহর থেকে, কোরআন থেকে। আল্লাহর ভালোবাসার মাপকাঠি রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়। এবার জানা দরকার তাহলে রাসূলকে কারা ভালোবাসে?
কারণ আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসার মাধ্যমে হয়। রাসূলের ভালোবাসা কিসের মাধ্যমে হবে? রাসূলের ভালোবাসা রাসূল নিজেই বলে দিয়েছেন। রাসূল যেটা বলেন সেটা হাদিস। আল্লাহর ভালোবাসার মাপকাঠি জানলাম কোরআন দিয়া, রাসূলের ভালোবাসার মাপকাঠি জানবো হাদিস দিয়া। পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি নবীর ভালোবাসার মাপকাঠি জেনে নাও। মুখে বলবা ভালোবাসো, মুখে বলবা সুন্নি, হবে না। আমি রাসূল যেটা বলি ওইটা হবে, তোরটা হবে না। আমি রাসূল বলি আমার সুন্নাত যারা পালন করে তারাই আমাকে ভালোবাসে। বাস, এবার মিলাই নেন। আমার উপরে রাগ করে লাভ নাই। তুমি সুন্নি কি সুন্নি না এটা দাবির বিষয় না। তোমাকে দেখলেই মানুষ বলে দেবে তুমি কে। আল্লাহর রাসূল বলছেন যারা আমি নবীর সুন্নাত পালন করে তারাই আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসা যায়, আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, গুনাহ মাফ। আল্লাহর রাসূলও বলেছেন সুন্নাত পালনের মাধ্যমে, টুপি মাথায় দেওয়ার মাধ্যমে, দাড়ি লম্বা রাখার মাধ্যমে, জুব্বা পরার মাধ্যমে, খানার দোয়ার মাধ্যমে, ইস্তেঞ্জায় ঢোকার আগের দোয়ার মাধ্যমে, ইস্তেঞ্জা থেকে বের হয়ে দোয়ার মাধ্যমে, মসজিদে ঢোকার আগে, মসজিদে ঢোকার সময় দোয়ার মাধ্যমে, বের হওয়ার সময় দোয়ার মাধ্যমে, ঘুমে যাওয়ার দোয়ার মাধ্যমে, ঘুম থেকে ওঠার দোয়ার মাধ্যমে, আমার সুন্নতের আমলের মাধ্যমে যারা আমি নবীকে ভালোবাসতে পারবা, আমি নবীও তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করলাম। পুরস্কারটা কি জানো? কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসতে পারবে তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে। এবার আলোচনার শুরু আর শেষ মিলান। পরকালে আল্লাহ জায়গা বানিয়েছেন কয়টা? একটা। আর একটা জান্নাতের মালিক। জান্নাত বানাইছেন কে? ওই জান্নাতের পূর্ণাঙ্গ মালিক চাইলে শর্ত কি? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসতে হবে। এবার বলেন আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নাত পালন করে যারা। রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবে তাদের আল্লাহর ভালোবাসাও হয়ে যাবে। রাসূলের ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে রাসূলের সঙ্গেই জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের বয়ান সম্ভবত আরো চলবে ইনশাআল্লাহ। বয়ান শেষে আপনারা দোয়া করে যাবেন। আসসালামু আলাইকুম।